হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। যারা অনেকে কোয়েশ্চেন করেছে, ভাই কিভাবে আমরা সার্চ কনসোলে আমরা আমাদের ওয়েবসাইট পেজ কিংবা আর্টিকেল ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাতে পারি, এটা কেমনে পাঠাবে, কিভাবে করে। তো আজকে আমি দেখাবো যে আমি লাইভ আমার ক্লায়েন্টের একটা কাছ থেকে। তো আমি ধরেন এখান থেকে আমার 3টা আর্টিকেল আমি কিছুক্ষণ আগে পাবলিশ করছি। তো আমি এই আর্টিকেলটি এখন ইন্ডেক্সে পাঠানোর চেষ্টা করব, ইন্ডেক্স রিকোয়েস্টে। তো প্রথমে আমরা এটা এই লিঙ্কটা, যে পেজের লিঙ্কটা কিংবা যে আর্টিকেল ইন্ডেক্স করতে চাচ্ছেন, রিকোয়েস্ট করতে চাচ্ছেন, ওই আর্টিকেলের লিঙ্কটা কপি করবেন। তারপর এখান থেকে সার্চ কনসোলে চলে যাবেন। সার্চ কনসোলে চলে যাওয়ার পরে এখানে সার্চ কনসোলে যাওয়ার পর আপনি দেখবেন ইউআরএল ইন্সপেকশন, এটা আপনি ক্লিক করবেন। আপনি ক্লিক না করলে ওই জায়গায় আসে, এটা আমাদের জাস্ট কিওয়ার্ডটা করে দেবেন। প্রথমে তারা দেখবে যে এটা ইন্ডেক্স আছে কিনা, দেখাচ্ছে যে ইউআরএল ইজ নট অন গুগল। তো এই জন্য আমরা এখন ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাবো। এখানে এই জায়গায় আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর ইন্ডেক্স রিকোয়েস্ট চলে যাচ্ছে এবং গুগল বোর্ড এখন আসছে এবং সে আমার আর্টিকেল দেখছে যে কিরকম ইনফরমেটিভ আছে কিনা, কন্টেন্ট আছে কিনা, কিংবা লিঙ্কিং ঠিক আছে কিনা। তো যদি সবকিছু পারফেক্ট হয়, সে ইন্ডেক্স রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ইন্ডেক্স করে নেবে। তো আসলে আমরা ম্যানুয়ালি যদি ইন্ডেক্স নিতে চাই, তাহলে 3 থেকে 4 দিন সময় নেই। আমরা ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠিয়ে মুহূর্তের মধ্যে আমরা ইন্ডেক্স করে দিতে পারি। দেখেন, ইন্ডেক্স হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে এটা করতে হয়। এভাবে আমরা খুব সহজে ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠিয়ে আমাদের ওয়েবসাইটের পেজ আর্টিকেল ইন্ডেক্স করে নিতে পারি। তো ভালো থাকবেন। আর কোন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে, লাইক দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।